অনেকদিন যাবৎ কিন্তু আমি এই প্রশ্নটা ফেস করতেছি। মানে অনেকেই কিন্তু আমাকে এসএমএস দিয়ে বলতেছে, "ভাইয়া ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করব?" মানে উপরে হচ্ছে আপনার ভিডিও এবং নিচে হচ্ছে কোন একটা ভিডিও আপনি দেখাতে চাচ্ছেন। এখানে হচ্ছে ২ টা ভিডিও থাকবে। একটা হচ্ছে আপনার ভিডিও, মানে যেটা আপনি হচ্ছে রিঅ্যাকশন দিচ্ছেন সেটা। আরেকটা হচ্ছে অন্যের ভিডিও বা গান, সেটাও থাকতে পারে। সো অনেকেই বলতেছে মানে এই ধরনের কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন। আর অনেকেই আছেন মানে কনটেন্ট ক্রিয়েটর করেন, মানে টেক রিলেটেড ভিডিও বানান। তাহলে সেক্ষেত্রে তারা অনেকে আমাকে মানে নক করতেছে যে আমি এক পাশে আরেক পাশে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডটা কিভাবে দেখাবো। সো আমি আজকের ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করবেন। আর আপনারাও যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য। তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট, আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। অনেকেই কিন্তু আপনারা ক্যাপকাট হয়তো বা কাইনমাস্টার দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিট করে থাকেন এবং অনেক ধরনের কিন্তু অ্যাপস আছে যেগুলো দিয়ে কিন্তু ভিডিও এডিট করা হয়। সো আমি এতগুলো কিন্তু অ্যাপস ইউজ করি না। আমি আপনাদেরকে ইনশট দিয়ে ভিডিও এডিট করে দেখাচ্ছি। আমি এখান থেকে ইনশটে চলে যাব। ইনশটে আসার পর এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন একটা ভিডিও অপশন আছে। সো আমরা কি করব? ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন নিউ অপশন আছে একটা। তো আমরা কি করব? নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। মানে এখানে আপনার মোবাইলে যতগুলো ভিডিও বা ফটো আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। সো আমরা এখান থেকে এত কিছু দেখব না। এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক অপশন আছে। সো আমরা কি করব? ব্ল্যাঙ্কের উপর ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন একটা টিক মার্ক আছে। সো আমরা কি করব? সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের ভিডিও রেশিও সিলেক্ট করা। সো আমরা এখান থেকে ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য এখানে কি করব? এখানে দেখেন ক্যানভাস লেখা আছে। আমরা ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু এখানে রেশিও চলে আসবে। সো আপনারা কোনটার জন্য কি রেশিও সিলেক্ট করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি এমনি আপনাদেরকে এখানে বুঝাই দিচ্ছি। এখানে দেখেন 1:1 এটা হচ্ছে ফেসবুকের রেশিও এবং 16:9 এটা হচ্ছে ইউটিউবের রেশিও এবং হচ্ছে 9:16 এটা হচ্ছে টিকটক বা রিলস ভিডিওর জন্য রেশিও। সো এখানে দেখেন আরো কিন্তু অনেকগুলো রেশিও আছে, সেগুলো কিন্তু আমাদের লাগবে না। সো আমি এখান থেকে যেহেতু ফেসবুকের জন্য ভিডিও তৈরি করব বা আমি ফেসবুকের জন্য যখন ডুয়েট ভিডিও তৈরি করব সেজন্য আমি কি করব? এখানে দেখেন 1:1 যে রেশিওটা আছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন একটা টিক মার্ক আছে আমাদের। আমরা কি করব? টিক মার্ক এটাতে ক্লিক করব। আমাদের ভিডিও রেশিও সিলেক্ট করার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে এখানে আমরা কি করব? এখানে দেখেন একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কি করব? সেটা এখানে টেনে একদম লম্বা করে দিব। মানে আমাদের ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত করে দিব। এখানে আমি আপনাদেরকে বোঝানোর সাথে এমনি হালকা করে টেনে নিয়ে গেলাম। তারপর আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এখানে দেখেন একটা পিপ অপশন আছে। সো আমরা কি করব? পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখান থেকে আমি যে রিঅ্যাকশনটা দিব আমি সেই রিঅ্যাকশন ভিডিওটা এখান থেকে নিব। আমি এখান থেকে আমার রিঅ্যাকশন ভিডিওটা নিলাম। নেওয়ার পর সেটা আমার এখানে দেখেন স্ক্রিনে চলে আসছে কিন্তু। সো আমি এখান থেকে সেটা অ্যাডজাস্ট করে দিব, মানে কোনো এক জায়গায় বসাবো সেটা অ্যাডজাস্ট করে। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখেন একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন। আমি সেটা এখান থেকে টেনে নিচের দিকে টেনে এটা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখানে আমি সেটা কোনো এক জায়গায় বসাই দিব। এখানে দেখেন আমি এখানে কোনো এক জায়গায় বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখান থেকে আমি কি করব? এখানে দেখেন একটা টিক মার্ক আছে। সো আমি কি করব? সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমরা যে ভিডিওটা দিতে চাচ্ছি, মানে যে গান বা মানে আপনারা যেটা নিয়ে রিঅ্যাকশন ভিডিও করবেন সেই ভিডিওটা এখন এখানে এড করতে হবে। সো আমরা কি করব? সেই ভিডিওটা এখান থেকে খুঁজে নিব। খুঁজে নেওয়ার জন্য আমরা কি করব? এখানে দেখেন আবার পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমরা কি করব? এখানে দেখেন আবার পিপ এখানে অপশন আছে। সো আমরা কি করব? আবার পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু আবার গ্যালারিতে নিয়ে আসলো। সো আমি এখান থেকে একটা ভিডিও হচ্ছে এখান থেকে ডাউনলোড করছি, সেটা হচ্ছে এখানে দেখেন আরিফুলের একটা আমি ভিডিও ডাউনলোড করছি। সো আমি কি করব? সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে দেখেন কিন্তু বাহ্যিক কতগুলো বিষয় চলে আসছে। মানে এখানে যেহেতুগুলো লেখা চলে আসছে সো আমি এই লেখাগুলো ক্রপ করে কেটে দিব। ক্রপ করে কেটে দেওয়ার জন্য আমি কিন্তু একটা স্ক্রল করে এদিকে টানবো। টানার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন ক্রপ অপশন আছে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্রপ অপশন আছে। সো আমি কি করব? ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমি এখান থেকে হালকা উপরের দাগটা এখান থেকে নিচে নামায় নিব। এখান থেকে দেখেন আমি নিচে নামায় নিছি সেটা। নেওয়ার পর এখান থেকে নিচেরটা আমি হালকা করে উপরে তুলবো। তোলার পর এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি সেটা ক্রপ হয়ে গেছে। এখান থেকে আমি যখন টিক মার্কে ক্লিক করব আমার সেটা এখন ক্রপ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখন সেটা মানে চলে গেছে। আমার যে বাহ্যিক যে বিষয়টা ছিল আমার সেটা চলে গেছে। সো আমি এখান থেকে কি করব? বরাবরের মতো এখানে দেখেন আমার যে অ্যারো আইকন আছে আমি কি করব? সেটা এখানে নিচের দিকে টানবো। টানার পর আমি ভিডিওটা কিন্তু অনেক মানে একটু বড় করব। বড় করার জন্য এখানে দেখেন আমি বড় করে সেটা অ্যাডজাস্ট করে দিলাম। এই দেখেন আরিফুলের ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এই দেখেন যারা কিন্তু রিঅ্যাকশন ভিডিও তৈরি করে তারা কিন্তু এভাবে কিন্তু রিঅ্যাকশন ভিডিওগুলো তৈরি করে। দেখেন আমার কিন্তু এখানে দেখেন আমিও কথা বলবো আর এদিকে হচ্ছে আরিফুলের ভিডিওটাও চলবে। অনেকেই কিন্তু এভাবে কিন্তু আপনারা রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন।
সো আপনারা কিন্তু এভাবে করে আপনারা রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে পারেন। আর তারপর হচ্ছে আপনি যখন এখানে দেখেন একটা রাইট চিহ্ন আছে। সো আমি কি করব সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর এখানে দেখেন নিচে একটা ইনশর্ট লোগো আছে। আমরা কি করব সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমি যখন ফ্রি রিমুভে ক্লিক করব তখন কিন্তু আমার লোগোটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। মানে এখান থেকে চলে যাবে স্ক্রিন থেকে। তারপর হচ্ছে আপনারা যারা ভিডিওটা সেভ করতে চাইবেন তারা কিন্তু এখানে দেখেন সেভ অপশনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন দেখাবো যে আপনারা যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন মানে আপনারা এক পাশে আছেন আরেক পাশে হচ্ছে আপনাদের মোবাইল স্ক্রিনটা দেখাতে যাচ্ছেন। তারা কিভাবে তৈরি করবেন আমি সেটাও দেখা দিচ্ছি। এখান থেকে আমরা কি করব এখানে দেখেন আমরা আবার ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখান থেকে আমি আবার ব্ল্যাঙ্ক আছে এখানে দেখেন ব্ল্যাঙ্ক অপশনটা আছে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমি আবার এখানে দেখেন নিচে টিক মার্ক আছে আমি আবার টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমার ব্ল্যাঙ্ক অপশনটা আসছে আমি এখান থেকে ঠিক আবার এখান থেকে দেখেন আমি আবার ক্যানভাসে ক্লিক করে আমি আবার ভিডিওটা রেশিওটা সিলেক্ট করব। ভিডিও রেশিও সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব এখানে দেখুন 1:1 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্কটা দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কি করব এখানে টেনে একটু লম্বা করে দিব। মানে আমার ভিডিওটা যতটুকু ততটুকু করে দিব। আমি এখান থেকে জাস্ট আপনারা বোঝানোর সাথে এমনি একটু লম্বা করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কি করব ঠিক সেম এখানে আমি আবার এখানে দেখেন পিপ আছে আমি পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। মানে যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে এটা বড় করব একটু বড় করব। আর এখানে যেহেতু আপনি টেক রিলেটেড ভিডিও বানাবেন তখন কিন্তু আপনি কি উপর নিচে করে দিতে পারবেন না। তখন আপনাকে এক পাশে রাখতে হবে আরেক পাশে হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনটা রাখতে হবে। সো আমি এখান থেকে আবার ক্রপে যাব। ক্রপে গিয়ে আমি এখান থেকে ভিডিওটা মানে দুই পাশে একটু ক্রপ করে নিব। এখানে দেখেন আমার পাশে যে অতিরিক্ত দেওয়ালটুকু আছে আমি সেটা এখান থেকে ক্রপ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে দিলাম। টিক মার্কে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে একটু জুম আউট করব। করার পর আমি এটা একদম এক পাশে আমি বসাই দিব। দেওয়ার পর এখানে দেখেন আমি কিন্তু এটা আমার মানে যে ছবিটা আছে সেটা কিন্তু এক পাশে বসে গেছে আমি এখানে সেটা বসাই দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আবার পিপে চলে যাব। এখানে পিপ আছে পিপে চলে যাব। পিপে চলে যাওয়ার পর এখান থেকে আবার পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পর এখান থেকে আমি যে স্ক্রিন রেকর্ডটা দেখাতে চাচ্ছি সেই স্ক্রিন রেকর্ডটা আমি এখান থেকে নিয়ে নিব। মনে করেন আমি স্ক্রিন রেকর্ডটা দেখাতে চাচ্ছি। আমি স্ক্রিনটার রেকর্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আবার এটা এরো আইকনটা আবার টানবো। টানার পর এখান থেকে আমি কি করব এখানে দেখেন আবার এটা আমি একটু ক্রপ করব। ক্রপ করার জন্য আমি ক্লিক করলাম ক্রপ অপশনে। ক্লিক করার পর এখান থেকে আমি দুই দিকে যে বাকি অংশটুকু আছে আমি সেগুলো এখান থেকে কেটে নিলাম। শুধু আমি যে জাস্ট মানে আমার মোবাইল স্ক্রিনটা রাখলাম। রাখার পর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন শুধু আমার মোবাইল স্ক্রিনটা চলে আসছে। সো আমি এখান থেকে দেখেন আমার মোবাইল স্ক্রিনটা বসাই দিলাম। এই দেখেন আমার মোবাইল স্ক্রিনটা বসাই দিলাম এখানে। দেখেন আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেকেই কিন্তু এভাবে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে যাচ্ছেন। মানে যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে মানে অনেকেই কিন্তু মানে যারা ইউটিউবের জন্য যারা মানে ফেসবুকের জন্য মানে টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তারা কিন্তু ঠিক এভাবেই কিন্তু দেখায়। আপনারা হয়তোবা দেখেন আমার মতো কিন্তু এখানে তারা কিন্তু এরকম বরাবর তৈরি করে। সো এভাবে কিন্তু আপনারা যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তারা কিন্তু ঠিক সেম এভাবে করে আপনাদের ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন। সো আমি আপনাদেরকে ২ ভাবে দেখাই দিছি। আর ভিডিওটা যদি আপনারা দেখে যদি একটু উপকৃত হন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকেই উপকৃত হতে পারে এবং পরবর্তী ভিডিও আসা অব্দি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।